এ না জানেরা আম্মা জান সুমাইয়াকে নানা রকম লোভ দেয়া হলো, নানা রকম প্ররোচনা দেয়া হলো, নানা রকম হুমকি দেয়া হলো, নানা রকম ভয় দেখানো হলো। কিন্তু আম্মা সুমাইয়া ইরাদা ফয়সালা করে নিয়েছে, আমি আমার জান পছন্দ করি, আল্লাহ রাসূলকে ছেড়ে দেব না। আরো জোরে বলুন সুবহান। ঈমান অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না? জান্নাত এমনি এমনি দেবে? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই সামনে দিয়ে ঘুরছে কি ব্যাপার? এরা মাহফিলে ডিস্টার্ব করলে হয়? ওখানে আর এক ভাই আমার দেখেন কি করছে, আর এরা অন্য জায়গায় গেলে মার খেয়েও যায়, আমাদের কাছে তাই জোটে। এরা অন্য কোনো জায়গায় মারবে, কি করবে? পেটে কাজ কাম নেই। কিন্তু আমাদেরও তো অসুবিধা হচ্ছে, আলোচনা এক সাইডে করে, পেটের জ্বালা এসেছে তাড়িয়ে কি করে, কিন্তু মাহফিলের তো আদবের খেলাফ হচ্ছে না। আমার আলোচনাতে মন উদিকুদি হয়ে যাবে। আর এই সমাজে অনেক মুনাফিক আছে যারা আমাদের ওয়াজকে শুধু তালাশ করছে কিভাবে ভুল পাওয়া যায়, ভুল পাওয়া যায়, চক্রান্ত করছে। কদিন আগে কত লোক আমার বিরুদ্ধে, কত মৌলভী সাহেব কথা বলেছিল না? বলে সেই সব মৌলভী সাহেবগুলো কোন গর্তে কুকুরগুলো লুকিয়ে আছে? আজকে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল, এই হারামখোর গাদ্দার মুনাফিক মৌলভী সাহেবগুলোর মুখে কথা নেই। সব কই? এগুলো হলো আজকের দিনে আকবরের যেমন কিনা দালাল ছিল, এরা আজকের দিনের মুনাফিক মৌলভী সাহেব। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কে বলছে? এই জোরে বলেন, এই জোরে বলেন। আল্লাহর রাসূল বলছে একদল, সবাই নয়। আবার এই উলামাদের মুখের দিকে তাকালে আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামা দুই ধরনের হলো না? হলো না? একদল উলামা রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট, যারা ইলম অর্জন করেছে, ভালো কিতাবী জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী জালিম শাসকদের হারামের টাকায় তারা চলে, তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্য মুখ খোলে, তারা আল্লাহ রাসূলের দ্বীনের জন্য মুখ খোলে না। তারা চায় না আল্লাহ রাসূলের দ্বীনের দুশমনদের মোকাবেলায় কথা বলবো, তারা চায় না এতিমদের পক্ষে কথা বলবো, গরিবদের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, মানবতার পক্ষে কথা বলবো। যে নবী শরাবকে বন্ধ করেছে, এই শরাবের বিরুদ্ধে কথা বলবো। যে নবী ঘুষকে বন্ধ করেছে, এই ঘুষের বিরুদ্ধে কথা বলবো। যে নবী সমাজে ইনসাফ দিয়েছে, ইনসাফের পক্ষে কথা বলবো। যে নবী সমাজে ন্যায় দিয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলবো। যে নবী ফিরাউনের বিরুদ্ধে নমরুদ রাজত্ব করে রয়েছে, সেদিনের আবু জাহল উতবার বিরুদ্ধে লড়েছে, আজকের এই রকম লোকেদের বিরুদ্ধে কথা বলবো। এরা চায় না, এরা চায় এদের দুনিয়ার প্রভু জালিম নেতাদের ঘরে খুশি করে যারা নবীর পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরা ঘেউ ঘেউ করে। আমার কথাই কি আপনাদের কষ্ট হচ্ছে? দিনকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য সামনে যদি বাপও আসে, তার ঘর থেকেও কল্লাকে আলাদা করার নাম হলো সিদ্দিক আকবরের আওলাদরা। কথা বুঝে আসছে? যখন বদরের ময়দানে আবু বকর সিদ্দিক নবীর দিকে আর আবু বকর সিদ্দিকের একটা আওলাদ, তখন প্রথম সময়তে একদম তখন আবু জেহেলের দিকে বদরের ময়দানে লড়াই হচ্ছে। লড়াই হয়ে গেছে, ঘরে এক জায়গায় এসেছে। আসার পরে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা আমি কিন্তু আপনাকে বদরে অনেকবার সুযোগ পেয়েছি,
কিন্তু আপনার সাথে আমি লড়াইয়ে যাইনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে দেখতে পেতাম তো ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। কেন তুই আগে নয়, আমার ছেলে হতে পারিস, তুই আগে নয়, আগে আল্লাহ ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আকীদার লোক বাপ, নিতে পারছেন তো আমাকে নাকি? আমরা সেই আকীদার লোক। এতে হয়তো আমার কথা আপনার পছন্দ না হতে পারে, যদি পছন্দ না হয় এতে আমার কথার দোষ নয়, আপনার খাদ্যের দোষ। আপনার খাবার ভুল হচ্ছে, এর জন্য ভেতরটা খারাপ হয়ে গেছে। এই আপনার দুনিয়ার জালিম কুকুরগুলোর বিরুদ্ধে কথা বললে আপনার বুকে ব্যথা হয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বললে আমাকে খারাপ লাগে। কথা কিছু বুঝছেন তো? আরে লড়াই তো দুটো যুগে যুগে ছিল। একদিকে মুসা নবী, একদিকে ফিরআউন, একদিকে ইব্রাহিম নবী, একদিকে নমরুদ, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জেহেল। লড়াই তো দুটো, আজকেও তো সেই লড়াই হচ্ছে। আপনার কি খেয়াল নেই? একদিকে মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, মসজিদের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই হবে মুস্তাফার গোলামদের। হ্যাঁ, সংখ্যা সেদিন আমাদের কম ছিল, আজও আমাদের কম আছে। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও আমাদের হাতে নাই। সেদিন মুনাফিকরা ওদের দিকেই ছিল, আজকে মুসলিম নামে অনেক অপচারণ সন্তান এই বেঈমান মুনাফিকদের সঙ্গে আজও রয়েছে। এই লড়াই সেদিন ছিল, আজও আছে। ঘাবড়াবার কিছু নয়। সেদিন জীবন আমরা দিয়েছি, বিনিময়ে জান্নাত পেয়েছি, কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে। আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই তো। শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয়। যার নামই আল্ট্রাটেক, তার নামই এলটি। যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আল্ট্রাটেক তো নাকি, শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে। লড়াই সেদিনও হয়েছে কারবালায়, আজও লড়াই হচ্ছে। কারবালার আখেরি ময়দানে লড়াইয়ে যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেহদী সাল্লাম। আমি জানি না, কিন্তু ইমাম হোসেনের পক্ষে আজ আমি লড়াই করছি। আজ কারবালা চলছে, শুনছেন? হ্যাঁ, এবারে কখনো বিজনেসে হয়, কখনো এই দিকে হয়, কখনো ওই দিকে হয়, একটু লাইন শুধু ঘোরানো হয়। কিন্তু লড়াই সেই দিন যা ছিল হক আর না হকের, এখনো সেই হক আর না হকেরই লড়াই হচ্ছে। আর ইসলাম সর্বসময় মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে। গরিব যদি হিন্দু হয় তার পক্ষে ইসলাম, অসহায় যদি হিন্দু হয় তার পক্ষে ইসলাম, অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষে। তাদের উপর জুলুম হলে ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভারতের মুসলমান, তোমরা কি করে মুসলমান? গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে, তাই তাই মুসলমান। ইতিহাস জানো না তো, আর জানানো হয়নি, চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভাইরা আমার, লড়াই সেদিন ছিল, আজও আছে, কিন্তু পরীক্ষা কে নিয়েছে? জোরে বলুন, জোরে বলুন। আখেরি ময়দানে যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে? ইমাম মেহদী সাল্লাম। তা আমাদের কি দায়িত্ব নাই যুদ্ধকে টেনে টেনে ইমাম মেহদী সাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া? এই দায়িত্ব আছে না? সেই দায়িত্ব পালন করছে। এবারে কেউ যখন AK-47 তুলবে তার সামনে আপনি তো কাটিয়ে দাঁড়ালে হয় না, আপনাকে সেই লাইনে হাঁটতে হবে, ঠিক না বেটি? কেউ রাত পাওয়াতে যখন আমায় মিটাতে আসবে তখন আপনি বললে তো সুবহানাল্লাহ 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 বললে হয় না, তখন আমাকেও বলতে হবে, আমাকেও রাত পাওয়াত তৈরি করতে হবে। পদ্ধতিটা যে লাইনে সে আসবে আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে। এই তো কথা। যেদিন আবার সামনাসামনি আসবে সেদিন ইমাম মেহদী সামনাসামনি তো লড়বে। আমার কথা বুঝতে পারছেন তো দাদা? কিন্তু বুক থেকে বলছি, এতগুলো ক্যামেরা চলছে, পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায় আমি চ্যালেঞ্জে রাজি আছি। আব্বাস সিদ্দিকী সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে, ভুল শিখাচ্ছে, আমি চ্যালেঞ্জে রাজি আছি।
যদি প্রমাণ করতে পারো যা শাস্তি দেবে তাই মেনে নেবে, তাহলে ইসলাম বিরোধী কথা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই কথা ঠিক না? আব্বাস তো কি হয়, পীরের বেলা তো কি হয়, কিন্তু কোন মুনাফিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বোঝা মুশকিল, এরকম কেউ দেরি আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ও কথা মেনে নেওয়া যাবে না। শুনছেন না? শুনেন না? হ্যাঁ, একটা বড় স্কলার, বড় আলেম, বড় মুফতিকে বসাও, শুনছেন তো? চুনে পুঁটি বাঁশের থেকে কঞ্চি লম্বা হয়, চিল্লাচ্ছে, তোর কি দাম আছে, কি আইসি আছে? বাজারে চলে যা, হাতি বাগানে যা, 25 লাখ 30 লাখ টাকা কুকুর বিক্রি হয়, তোর তো দাম নেই। শুনছেন তো? হ্যাঁ, আসেন অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। তুমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, সংসার করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু ভুলে যেও না আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে তোমার নবীর পিছনে দাঁড়াবার জন্য। নবীর দিন তোমার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে, এই দিনের ইবাদতের জন্য তোমাকে একবার ভাবা দরকার। এই যুবকেরা, তরুণেরা, আমরা সুমাইয়া হুজুরের উপরে কম জুলুম নেব, ইসলামকে মানার জন্য, নারীর পক্ষে দেখার জন্য, মানবতার পক্ষে দেখার জন্য, নারীদের অধিকারের নাম ইসলাম, খোদা তুই খানা খাবার নাম ইসলাম, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নাম ইসলাম, সন্ত্রাসমুক্ত সমাজ করার নাম ইসলাম। এই যুবকেরা, নকলের গায়ে লেখা হয়ে গেছে নকল হইল সরকার, সন্ত্রাসীরা আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো প্রকৃত সন্ত্রাস। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমরা সুমাইয়াকে দেখা যায় এইভাবে অর্থ উলঙ্গ করে দিয়েছে, যাতে করে বেউজ্জতির ভয়ে আমরা সুমাইয়া যদি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়, আমরা সুমাইয়া বলতে লেগেছে, এই জালিম পাষাণেরা শুনে রেখে দে, যত যাই করিস না কেন এই হৃদয় থেকে আল্লাহ ও রাসূলকে মুছতে পারবি না। আরো জোরে বলুন সুবহান। এই কথাটা শুনে জালিমা বুঝে একটা বল্লম নিল, আমরা সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো, ওই বল্লমের আঘাতে সিনাটা আঘাতের সাথে সাথে পিছন দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়, দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ হচ্ছে গেছে। আমরা সুমাইয়া আল্লাহ নবীর জন্য জান দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি। আর আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানা দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে, আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছি। আমাদের হুজুর মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়ে গেছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই, সে কি করছে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাম পৃথিবীর জন্য পরীক্ষা চলছে। আজ শুরু হয়েছে পরীক্ষা, প্যালেস্টাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা, হিন্দুস্তানেও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দেওয়া পছন্দ করছে, ঈমান দিতে চাইছে না। এই ভাঙরে মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপরও পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের
কুকুরগুলো দিন রাত ধরে ভোগ করতে লেগেছে তোমাদের ঘরে মিটিয়ে দিবার জন্য। এই পরীক্ষা দিয়ে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, কেননা এরা চায় ইসলামকে মূলত মিটিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রাসূলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরিয়ত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এই যুবকেরা খেয়াল করে দেখো, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 কানের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদেরকে আল্লাহ পাক ফিরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এই যুবকেরা তরুণেরা, ইসলাম গান নানা ফাংশনকে হারাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি কোনোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে ঘুম রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদ গুলোকে আমরা দখল করব। এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসা গুলোকে বন্ধ করব। এরা এমন করে লোক মানুষের গান বাজে না, এমন করে সুদ ঘুষের মধ্যে জড়িয়ে যাবে। এদের কবরস্থান গুলোকে আমরা দখল করে নেব। এরা দুনিয়ার তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্যগুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আর পৃথিবী জুড়ে চলছে। সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে না হয়নি? আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাতকে কসম করে বলছি, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারেনি, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবেন, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়ব? যে সমস্যা আজকে দুনিয়ার জমিনে হচ্ছে, মুসলমান ঘরের বিবিগুলোকে উলঙ্গ করে রাত পথে ছেড়ে দেওয়া হচ্ছে। মুসলমান ঘরের বিবিগুলো ইজ্জত আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে। মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ একটা, মুসলমান তার নবী থেকে তারা আল্লাহ থেকে সরে গেছে। এই জন্য তারা আজকে ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না গো। এ ভাঙড়ে মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমির উপরে নারীকে যখন চলতে পথে দেওয়া হতো, এই নারীকে বাঁচানোর জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো, যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে, সেই জালিমদের মোকাবিলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ রোজা দাঁড়িয়ে দুদিন নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবে, ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম। সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এই যুবকেরা তরুণেরা এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কঠিন পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, একদিকে যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে, অপরদিকে পিঠটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলতি যদি করো, তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো?
অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়। এখন পরীক্ষা হচ্ছে কিন্তু আগামীতে আরো হবে। এখনই ছেলেরা বলে ভাই ভাই জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না, বলছে করতে দেবো না। আমি ভাঙরের কথা বলছি না, অনেক জায়গায় হচ্ছে। কথা শুনছেন? আমি তাদেরকে বলি এখন যদি তোর জায়গায় তোর পয়সায় তোর ধর্ম তুই করতে গিয়ে এখন বাধা পাস স্বাধীন দেশে, তোর ছেলেদের কি হবে? আজানটা হয়ে যায়। এই অভ্যাসটা খারাপ। একজন দুজনকে দেখে সবাই শিখবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাইতে لا حول ولا قوة لا حول ولا قوة الله الله درود شریف اللهم صل علی میری الفت مدینے سے میرے آقا کا روضہ مدینے میں ہے বলুন না সুবহানাল্লাহ। আমরা মদিনা শুনে এমনি মোহাম্মত নয়, আমার নবীর রওজা মদিনায় আছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जान न कैसे खींचूं, मैं मदीने की जान न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्ज़ आज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है,
मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों न करीम है, आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। বাপেরা ভাইরা, সামনে তো আপনারা আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছে, আপনাদেরকে জানতে চাইছি, আমি ওয়াসিয়াত করছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, এটা আপনারা মানেন? একটু বললেন হ্যাঁ কি না? কারা বিশ্বাস করেন যে আব্বাস সিদ্দিকী আমাদের বাবাজি, আমাদের ভাই, আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে? একটু বিশ্বাস যারা করেন হাত তুলে দেন। এই হাত সত্য তো? হাত না তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি, প্রথম কথা, বাঁচতে যদি চান তওবা করুন, আল্লাহর নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নাতে জীবন গড়ুন। এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাতে লড়াই করা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা তো ওসিলা, এটা কি ওসিলা, কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রাসূলের হয়ে যায়, আমার নবীর হয়ে যায়, আমার নবীকে প্যার করে। তবে মনে রাখবেন, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন? কাঁটার উপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রাসূলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙড়ের মানুষ, আমি আপনাদেরকে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারেন, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয়বার লড়াই করতে হবে না, জায়গা পরিষ্কার। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে। যে লড়াইটা এত বড় লড়াই, একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আর একদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমন দিন আসবে, তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবে, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, তোমাদেরকে শেষ করার জন্য। তবে আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল, জানেন তো নাকি? দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি, 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক মেয়ে নাচছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে? এই ফটোটাতে আপনি নাচছেন, এখানে কাঁদছেন কেন? বলছে আরে यार 2,000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे हैं। বলছে আমরা বুঝতে পারিনি 2,000 টাকা ভেসে গেছিলাম। শোনো ভাঙড়ের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে, জালিমদের। কথা মাথায় ঢুকছে? অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হিফাজত করেছে। কারণ ওসিলায় আল্লাহ তোমাদেরকে হিফাজত মূল কে করেছে?
বাবেরা নজওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আসে যদি কথা বলছিলাম আমার নবী পাকের হয়ে যায় আমার নবী পাককে প্যার করে তবে নবী পাকের রাস্তা যখন আপনি চলবেন ওই চলাটা কাটার উপর দিয়ে শুরু হবে কিন্তু কিছুদিন যাবার পর আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়ে নেবে আপনাকে আল্লাহ সাহায্য তারপরে শুরু করবে দুনিয়ার কোনো শক্তি আর আপনাকে মিটাতে পারবে না আল্লাহ আপনাকে কামিয়াবি তখন দিয়ে দেবে যেমন সাহাবা হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছে আর সাহাবা হুজুরদের নবীর উপরে আল্লাহর উপরে কত প্রেম ছিল দেখে এমন সময় নবী আমার বলে দিলেন কে আছো বাবা ইসলামের দুশমনেরা গোপনে গোপনে যারা সংগঠিত হচ্ছে আমাদের উপরে হামলা করবে বলে এ বাবা মানুষ এ আমার বাংলার মুসলমান ভারতের মুসলমান রেখে দাও আজ তোমাদের পিছনে ভেতরে ভেতরে বহু পরিকল্পনা চলছে তোমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললে কি আছো বাবা মাল দাও বাবা সাহাবা হুজুরদের যা যা ছিল আল্লাহ নবীর কদমে সে দিতে লেগেছে ওই সময়তে একটা মহিলা চলে এলো আল্লাহ নবীর দরবারে এসে মন দিয়ে শুনে বলে একটা বাচ্চাকে নিয়ে নবীর দরবারে এসেছে আল্লাহ নবীকে সালাম দিলে নবী পাক সালামের জবাবটা দিয়ে দিলে ওই মহিলা আল্লাহ নবী বলতে লাগলেন মা কিছু বলবেন নাকি ওই মহিলা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নাকি ঘোষণা দিয়েছেন ইসলামের দুশমনেরা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে আপনাদের উপর ইসলামের উপরে আঘাত করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এর জন্য যারা ইসলামের পক্ষে শরীক হবে সহযোগিতা করবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে আরো জোরে বলুন সুবহান আল্লাহ নবী বলেন হ্যাঁ মা খবর পেয়েছি জালিম ইসলাম বিদ্বেষীরা তারা সব সৈন্য একটা করছে বিভিন্ন গোত্র কাফেলা থেকে লোক জড়ো করছে মদিনার উপরে ইসলামের উপরে আঘাত করবে বলে তাই আমি সাহাবাদের ঘোষণা করেছি আল্লাহ জানিয়েছেন যারা এই লড়াইয়ে ইসলামের পক্ষে শরীক হবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন তো সবাই মন দিয়ে শুনুন তাই হুজুর আমি এসেছি আপনার